মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো দুনিয়ার মানুষেরা, এই মাটি থেকে তোরে আমি বানাইছি, আবার এই মাটির ভিতরে তোরে নিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে তোরে আমি উঠাবো। কার কথা? ওই কিয়ামতে ওঠানোর পরে অবস্থা হবে কেমন? কি ভাবছেন বেঁচে যাবেন? আমার রব আল্লাহ বলেন, না না, কিয়ামতের অবস্থা এমন ভয়াবহ হবে রে বান্দা, দুনিয়াতে তোমারে যদি পুলিশ গ্রেফতার করে তুমি ফোন দাও মজবুল ভাই রে, দুনিয়াতে তুমি যদি কোথাও আটকে যাও তুমি ফোন দাও তোমার বড় নেতা রে, দুনিয়াতে কোথাও আটকে গেলে তুমি তোমার দাদা ভাই, এই ভাই ওই ভাই, বাপের ফোন দাও। কিন্তু বান্দা, কিয়ামতের ময়দানে যদি আটকে যাও তোমারে বাঁচানোর মতো কেউ নাই। বললাম আল্লাহ ওই দিবসটা কেমন হবে? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিবস হবে এমন, ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ও উম্মিহি ওয়া আবি, মা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তানের পরিচয় দিবে না। সন্তান আটকে যাবে একটা নেকির জন্য, মায়ের কাছে এসে বলবে, ও মা, তুমি না আমার ওই মা, যেই মা দুনিয়াতে আমারে লালন পালন করতা, শীতকালীন রাতে আমারে তুমি শোয়াতা, তোমার পাশে আমি ছোট্ট মানুষ ঘুমাতাম, মা গো আমি শীতকালীন রাতেও তোমারে জাগনা রাখতাম, সারা রাত কান্নাকাটি করতাম, তুমি মা রাতে ঘুমাও নাই, আমারে কোলে নিয়ে এই পাশ ওই পাশ করতা, সারা রাত তুমি জেগেছ। ও মা, বড় হওয়ার পরে বাবার অভাবের সংসার, আমি কি খাবো? তুমি মাছ না খেয়ে আমাকে মাছ খাইয়াছো, তুমি ডাল দিয়ে ভাত খেয়েছো। ও মা, আমাকে যখন বাবা মারতে আসতো তুমি আমার বুকের মাঝে জড়িয়ে ধরতা। মা গো, আজকে দেখো জাহান্নামের ফেরেশতারা আমারে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়, মা গো একটা আমারে নেকি দাও। সন্তান মায়ের কাছে কাকত মিনতি করে চোখের পানিগুলো ছাড়বে, কিন্তু মা সন্তানকে ডিরেক্ট বলে দিবে, তুমি কে, তুমি কে, আমি তোমারে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মা সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামীও স্ত্রীর পরিচয় দিবে না। স্ত্রীর কাছে স্বামী যাবে, বলবে, প্রিয়তমা স্ত্রী, তোমাকে নিয়ে আমি কত সংসার করেছি, কত জীবন তোমার সঙ্গে আমার ঘটেছে, আমার তোমার কথা রাখার জন্য আমি আমার মা বাবাকে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। তুমি আমাকে ফ্ল্যাট বাসা নিতে বলেছো, সেখানে বাসা নিয়েছি, যা বলেছো তা শুনেছি। আজকে একটা নেকি দাও, জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলেন না, স্ত্রীও সেদিন স্বামীর পরিচয় দেবে না। বললাম আল্লাহ অবস্থা কেমন হবে? আমার আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আমার রব আল্লাহ বলেন, সেদিন অবস্থা হবে এমন, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, সব মানুষগুলো নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ বললেন, মরণ জীবনই শেষ না, মরার পরে আরেকটা জীবন আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন, ওই কিয়ামতের ময়দানে আপনি আমি যা করেছি, ভালো করেছি, মন্দ করেছি, গুনাহ করেছি, যা কিছু করেছি সবগুলো আল্লাহ তাআলা আপনার আমার হাতে দিয়ে দিবেন। ও আমার প্রাণের ভাইয়েরা, আপনারা দেখবেন রাস্তাঘাটে যখন গাড়ি চড়ে, যখন খুব দ্রুত আপনার ঢাকা যাওয়া প্রয়োজন, রাস্তার মোড়ে মোড়ে দেখবেন অনেক পুলিশ অফিসার আছে, বড় বড় একটা হাতের ভিতরে ক্যামেরা নিয়ে বসে থেকে, যেই ক্যামেরা দিয়ে স্পিড মাপে। আপনারা এমন যন্ত্র দেখছেননি? দেখছেন? গাড়ি যদি ওভার স্পিডে চড়ে ঠাস করে মেরে দেয়, ঠাস করে তার নামে মামলা হয়ে যায়, ঠিক কিনা? হয় না? তাহলে দুনিয়ার এই পুলিশদের আড়াল থেকে যদি স্পিড মাপার যন্ত্র থাকে, আপনার আমার সঙ্গে কি স্পিড মাপার যন্ত্র নাই? আপনি আমি এই যে 2 নাম্বারই করি, আপনি আমি যে সুদ খাই, আপনি আমি যে ঘুষ খাই, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করি, এই সব কিছু লেখার জন্য কি আপনার আমার কাঁধে ফেরেশতা নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তোমার ডান পাশে বাম পাশে আমি সম্মানিত 2 জন লেখক রেখে দিয়েছি। তুমি যা কিছু করো না কেন মনে করো না এইটুকু করাই শেষ। বান্দা, তুমি চিন্তা করো না, যা কিছু করো সব কিছু আমি রব জানিয়ে দিলাম, লিপিবদ্ধ হয়। কার কথা?
জোরে বলেন কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা যা কিছু করো না কেন, ভালো করো আর খারাপ করো, সব কিছু আমি রবের খাতায় নোট হয়ে যায়। ওই কিয়ামতের ময়দানে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মানুষের সামনে হাজির করবেন। কেমন করে হাজির করবেন? আমার রব আল্লাহ তাআলা একটা বড় ডিসপ্লে আকারে হাজির করবেন। আমার রব আল্লাহ বলেন, ওই ডিসপ্লে হাজির করার পরে আমি কি করব? মানুষগুলোর সামনে তার পাপগুলো তুলে ধরবো। তুমি মানুষের আড়ালে এটা করেছো, মানুষের প্রকাশ্যে এটা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, 2 নাম্বারই করেছো, মানুষের সম্পদ লুণ্ঠন করেছো, সব কিছু যেন ডিসপ্লেতে আসবে। আপনার মা জানে না আপনার পাপের কথা, আপনার মেয়ে জানে না আপনার পাপের কথা, ছেলে জানে না মায়ের পাপের কথা, মা জানে না ছেলের পাপের কথা, সবগুলো যখন ডিসপ্লেতে আসবে তখন বলবে আল্লাহ 2 নাম্বারই হয়েছে। কি বলবে? বলবে আল্লাহ এগুলো এডিটিং করা যায়। কি করা যায়? আল্লাহ এটা এডিট করছে, আমার মাথা কেটে এখানে বসাই দিস। অপরাধী অপরাধ করার পরেও যখন তাকে কাঠগড়ায় দাঁড় করায়, ডান্ডা না দেওয়ার আগে অপরাধী কি নিজের অপরাধ স্বীকার করে? আপনারা কেউ বিচার দেখেন নাই মনে হয়, কেউ দেখেন নাই। তাহলে কথা কন না কেন? অপরাধী ডান্ডা না দেওয়ার পরে, ওরে পিটুনি না দেওয়ার পরে, চোর চুরি করছে, গরু চুরি করছে, হাতে নাতে ধরার পরে তারপর বলবে ভাই আমি চুরি করি নাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সে দেখতেছে ওইদিকে জাহান্নাম, 70,000 শিকল জাহান্নামের, এখানে জাহান্নাম হা করে আছে, বড় বড় দাঁত, আগুনগুলো দগ্ধ হচ্ছে, নিজের চোখে দেখতেছে জাহান্নাম। এখন যদি এই নিজের অপরাধের কথা স্বীকার করে, ভয় আছে না নাই? সে বলবে আল্লাহ রাব্বুল আলামিন না না, এ আমার মাথা কেটে এখানে ভিডিও করছে, আপনার ফেরেশতারা আমার নামে মিথ্যা কথা লিখেছে, আমি মোটেও এই পাপ করি নাই। আল্লাহ গো, এটা আমার নামে মিথ্যা রটনা হয়েছে। আল্লাহ বলবেন মিথ্যা রটনা হয়েছে বা আল্লাহ মিথ্যা রটনা হয়েছে। আমার আল্লাহ তখন কি করবেন জানেন? রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই দুনিয়াতে মুখ দিয়ে চাপাবাজি করা যায়, মুখ দিয়ে বলা যায় আমার একবারে নির্বাচিত করেন, রাস্তাঘাট যা আছে সব আমি করে দিব, কিন্তু নির্বাচনে যাওয়ার পরে ওই রাস্তাঘাট এমন খারাপ হয়, রাস্তার খবরও রাখে না, রাস্তা এমন খারাপ হয় ওই রাস্তা দিয়ে কোনো ডেলিভারি রোগী গেলে মেডিকেলে যাওয়া লাগবে না, রাস্তায় প্রসব করে দিবে। এমন কি রাস্তা আপনারা দেখেন নাই? আবার রাস্তা করতে গিয়ে টাকা কিছু পকেটে ধান্দা মারা করার জন্য ওই রাস্তায় রডের বদলে বাঁশ দেয়, এমন চিত্রকে আমাদের বাংলাদেশে দেখেন নাই? অনেকাংশ আছে আমাদের দেশে, যত ডানা মিথ্যাবাদী আছে সব চাইতে মিথ্যাবাদী আছে কিছু রাজনৈতিক নেতা, সবাই নয়। ভালো যেমন আছে, খারাপের মাত্রাটাই আমরা বেশি দেখতে পাই। আমরা দেখতে পাই তারা ক্ষমতায় যাওয়ার আগে যা ওয়াদা করে, ক্ষমতায় যাওয়ার পরে সবচাইতে বেশি 2 নাম্বারই করে, ঠিক কিনা? গরিবের চাল মেরে খায়, ডাল মেরে খায়, তেল মেরে খায়। অনেক অনেক নেতা আমরা দেখেছি বাংলাদেশের বুকে, এরা মানুষের ওই তেল সরকারের পক্ষ থেকে যা এসেছে রিলিফের তেল খাটের নিচে ঢুকায়, এমন দৃশ্য দেখেন নাই? আপনাদের লালমনিরহাটে হয় নাই? হইছে। আহারে, এই যে মানুষের চাপাবাজি, আমার রব আল্লাহ বলেন মানুষ সবচাইতে বেশি চাপাবাজি করে মুখ দিয়া। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? মুখ দিয়া চাপাবাজি করে মানুষ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো চাপাবাজি করবে, বলবে আল্লাহ এটা আমি করি নাই, আমার মাথা কেটে বসাইছে, এই কাজ আমি ভুলেও করি নাই। রব্বুল আলামিন আল্লাহ, আমার নামে মিথ্যা রটনা হয়েছে, আপনি দয়া করে আমারে মাফ করে দেন, আমি এটা করি নাই। আমার আল্লাহ বলেন সেদিন প্রথমেই এই কথাগুলো বলার পর আমি মানুষের মুখটারে সেলাই করে দিব, মুখটারে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। ও আমার বাবা, ও আমার বৃদ্ধ বাবা, কার সঙ্গে সুদের লেনদেন করেছেন? কারে আপনি অন্যায়ভাবে মেরেছেন? জমির আইল কাটতে গিয়ে কার জমির ওপর আপনি আইল কেটেছেন? দুনিয়াতে ক্ষমতা, দুনিয়াতে আপনার শক্তি আছে, ছেলে আপনার 5 আছে, 7টা আছে, দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি দিয়ে বাবা বেঁচে যাবেন।
কিন্তু কিয়ামতের ময়দানে আমার রব আপনারে আটকায় দেবে। আমার রব আল্লাহ বলেন তুকাল্লিমুল আইদিহিম, হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। ও যুবক, কার গাছের গম পেরেছো, কার গাছের আম পেরেছো, সব কিছু আল্লাহর কাছে বলে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পাগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এই পাগুলো দিয়ে আপনি কোথায় গিয়েছেন, কার মিছিলে গিয়েছেন, ইসলামের বিরুদ্ধে কোথায় গিয়েছেন, কোথায় আপনি ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ড করেছেন, এই পা দিয়ে আপনি কোথায় কোথায় গিয়েছেন। দুনিয়াতে বাবা বেঁচে যাবেন, কিয়ামতের ময়দানে কি বাঁচা যাবে? জোরে বলেন, বাঁচা যাবে? আপনি যা করেছেন এই পা দিয়ে, যেখানে হেঁটে হেঁটে গিয়েছেন, অন্যায় আর অপরাধ করেছেন, আমার রব আল্লাহ বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পাগুলো আমার রবের কাছে তোমার সব অপকর্ম বলে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, কোনো কিছু গোপন করা হবে না। সামনে যা করেছো, পিছে যা করেছো, প্রকাশ্যে যা করেছো, গোপনে যা করেছো, দুনিয়াতে বাবা পার পাওয়া যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাত, মানুষগুলোরে আমি হাতে হাতে আমলনামা দিয়ে দেব। এই আমলনামা পাওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই আমলনামা পাওয়ার পরে যে ব্যক্তি নিজের জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, ফাকাদ ফাজ, জান্নাতে নিতে পারবে। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি নিজের এই আমলনামা দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর, আর পার্থিব জীবন, দুনিয়ার জীবন হলো ধোঁকা। দুনিয়ার জীবন কি? জোরে বলেন, দুনিয়ার জীবন কি? দুনিয়ার জীবন হলো ধোঁকা। দুনিয়ার জীবন হলো পানির মতো। আপনি পানিকে যত ধরতে যাবেন, পানির আপনার হাতের মুঠো দিয়ে ফসকে বেরিয়ে যাবে। পানিকে যেমন করে আপনি ধরতে পারবেন না, দুনিয়ার জীবন হলো তেমন। দুনিয়ার জীবন হলো ধোঁকা। দুনিয়ার জীবনকে আপনি ধরতে চাইবেন, ধরতে ধরতে কবরে চলে যাবেন, কিন্তু দুনিয়ার জীবনের আয়েশ ভোগ করে শেষ করা যাবে না। আর স্ত্রী সন্তান যা আছে, এরা হচ্ছে আরো বড় ধোঁকা, ঠিক কি না? একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, কেমন করে স্ত্রী সন্তানগুলো ধোঁকা। এক বুড়া আর বুড়ি, অনেক দিনের সংসার। বুড়ার বয়স হয়েছে 70। বয়স কত? মুখ খুলে না, বয়স কত? আরে মজার ঘটনা শোনাচ্ছি, মজা পাবেন। বুড়ার বয়স 70। বুড়া কিছুদিন পরে পরে অসুস্থ হয়। 50 বছরে একবার হার্ট ব্লক ধরা পড়ছে। কোনো সন্তানাদি নেই। এখন কি করে? বুড়া গ্রামে থাকে, একটা ষাঁড় আছে, ষাঁড় পালে, একটা গাই আছে, গাই পালে। সকালবেলা ঘাস কেটে এনে দেয়, বিকালবেলা আর কেটে আনতে পারে না। মটকা আছে একটা, ওই মটকার ভিতর থেকে ভুসি এনে তাদেরকে খাওয়ায়। এইভাবে বুড়ার দিনকাল চলতেছে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পরে 3 দিন ধরে বুড়া শোয়া। বুড়ি, বুড়ার স্ত্রী, বুড়ি এখানে বুড়ারে ওইখানে নিয়ে যায়, ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, এই দেখায় সেই দেখায়, কোনোভাবেই কাজ হচ্ছে না। শেষমেশ এক ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলতেছে মা, আপনার স্বামী আর বাঁচবে না, বাড়িতে নিয়ে যান, যা খেতে চায় তা খাওয়ান, এ আর বাঁচবে না। এবার বাড়িতে নিয়ে আসছে। দেখবেন যখন হসপিটাল থেকে বলা হয় এ মারা যাবে, এর আর কোনো চিকিৎসা নাই, ওই রোগীকে বাড়িতে আনার পরে দেখবেন আর খাটে শোয়ায় না, মাটিতে পাটি পেতে শুয়ে দেয়, ঠিক কিনা? শোয়াই দিছে মাটিতে পাটি পেতে। এবার বুড়ি বুড়ার পাশে বসে বসে বলতেছে, আহা গো প্রাণের স্বামী, তুমি আমার নিকট অতীব দামি। আহারে, তোমারে আমি কত ভালোবাসি, এটা কি করে তোমারে বোঝাই? তোমার তো জব বন্ধ হয়ে গেছে। আহারে, আজরাইল তোমারই দেখলো, আজরাইল কি আমারে দেখতে পারলো না? এটা কি বলতেছে? কারে বলতেছে? বুড়ারে বলতেছে। কি বলতেছে? আজরাইল তোমারই দেখলো, আমারে দেখলো না। আমাদের মা বোনেরা এই কথাগুলো বলে না? বলে না? অনেকেই বলে। অনেকের ভাই মারা গেলে এসে বলে, আহা গো ভাই গো, তোমার সঙ্গে যাব, কবরে আমারেও নিয়ে যায়, এই ধরনের কথা বলে না? আবার বলেন, আল্লাহ গো তুমি করছো কি মাবুদ, তুমি আমার ভাইটারে নিয়ে গেলা, আমার জামাইটারে নিয়ে গেলা, আমারে নিতে পারলা না? বিলাপ করে না? এই কথা বলা শিরক। এই কথা বলা কি শিরক? ঈমান হারা হয়ে যাবেন। জীবন দিয়েছেন কে? মরণ দিবেন কে? আমরা তো বলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আল্লাহ গো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব একজনের জন্য। তিনি কি? এবার বুড়ি বুড়ার পাশে বসে বলতেছে, হারে প্রাণের স্বামী, তুমি আমার নিকট দামি। আজরাইল তোমারে দেখলো, আমারে দেখতো না। বুড়া 3 দিন ধরে শোয়া। কয়দিন ধরে? এবার 3 দিন ধরে ওই যে ষাঁড়, পাগলাটে ষাঁড়, তার পেটে কোনো খাবার যায় না। 3 দিন পর্যন্ত অবলা প্রাণী সহ্য করছে, আর তো সহ্য হয় না। ষাঁড় যদি অবলা প্রাণী হয়, বিকালবেলা যে ওই মালিক, মটকা চিনেন আপনারা? মটকা চিনেন না, যেখানে ভুসি রাখে? ওই মটকা থেকে যে তারে ভুসি এনে দেয়, গুলা খাওয়ায়, ওইটা তো ভালো করেই চিনে। সকালবেলা ঘাস খাওয়ায়, বিকালবেলা মটকা থেকে ভুসি খাওয়ায়। ষাঁড় এবার কি করবে? ষাঁড়ের মাথা গেছে গরম হয়ে, বুড়া কোনো খাবার দেয় না, দড়ি মুড়ি ছিঁড়ে একদম মটকার ভিতরে মাথা ঢুকাই দিছে। এবার পেট ভরে ভুসি খাইছে। অবলা প্রাণী, মাথা ঢুকানোর সময় ঢুকাইছে। এখন পাগলাটে ষাঁড় ভুসি খাইছে, পেট ভরছে, এখন তো আর মাথা ঢুকাবে না, মাথা বের করবে। এখন ঢুকানোর বেলা তো ঢুকাইছে, মাথা আর বের করতে পারতেছে না। ষাঁড়ের তো হয়ে গেছে মাথা গরম। আর হলোটা কি? পাগলাটে ষাঁড় এমনি মাথা গরম, 3 দিন না খাওয়া, আবার দেখে অন্ধকার, ঈর্ষাল বড় মটকা। ষাঁড় কি করবে? এবার এখান থেকে তো বের হওয়া লাগবে, এটা ছুটানো লাগবে। ষাঁড় যেহেতু দড়িও নাই, গোয়াল ঘর ভেঙে টেঙে ছুটছে একদম। বুড়ি ওই বই দিকে বুড়ার পাশে পাশে বসে বলতেছে, আগো প্রাণের স্বামী, আজরাইল তোমারে দেখলো, আমারে দেখলো না। এইদিকে বুড়ি এটা বলতেছে, আর বাইরে তুফান শুরু হয়ে গেছে। বুড়ি এবার ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ায় আছে। বুড়ি সাধারণ সহজ সরল মহিলা, কোনোদিনও আজরাইলের দেখা পায় নাই। বুড়ি এবার বারান্দায় দাঁড়ায় দেখে, ঘরের বারান্দায় দাঁড়ায় দেখে ইয়া বিশাল বড় ষাঁড়, সামনে বিশাল বড় মটকি। বুড়ি ভাবছে এটাই আজরাইল। বুড়ি এবার ডেকে বলতেছে, বাবা আজরাইল, আমি ভুলে দোয়া করে ফেলছি, আসলে রুগী আমি নয়, রুগী ভেতরে আছে। একটু আগে কি করলো? আজরাইল তোমারে দেখলো, আমারে দেখলো না। এখন চলো যেন তো এই দেখে বুড়ি বলতেছে, আরে আজরাইল, আমি ভুলে দোয়া করে ফেলছি, আরে রোগী আমি নই তো, রোগী ভেতরে আস। তাহলে বাবা কি বুঝলেন? আমার আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন হলো ধোঁকা, দুনিয়া হলো ধোঁকা, কেউ আপন নয়। আপন হলো একজন। আওয়াজ উঁচু করে বলেন, তিনি কে? আপনি আপনার সন্তানের জন্য সম্পদ রেখে যান। বাবারে, আপনার আমার জন্য তো বাড়ি ঘর রেখে গেছেন, আপনার আমার বাবার দাদার বাবা। বলেন তো, আপনি আপনার দাদার নাম বলতে পারবেন? তার বাবার নাম বলতে পারবেন? তার বাবার নাম কি আর বলা যাবে? আপনি জানেন না তার কবরে একদিনও যান না, আপনি জানেন না তারে কোথায় কবর দিছে। আহারে বাবা, দুনিয়া দুনিয়া করে এত পাগল। আসলে দুনিয়া হলো ধোঁকা, দুনিয়া কোনো আপন জায়গা নয়। আমার রব আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, সফলতা হলো তখন যখন কিয়ামতের ময়দানে নেকি পাবা, আর নেকি দিয়ে জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচায়া জান্নাতে নিতে পারবা, ওটাই হলো সফলতা। ঠিক কি না? তাহলে আমার আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন তারা সফল। যারা মুমিন তারা কি? জোরে বলেন, জোরে বলেন, তারা কি? এবার আমরা জানবো মুমিন কারা। রাজি আছেন? আবার এই যে মুমিন কারা, আমরা তো এতক্ষণ প্রারম্ভিকা বলছি, যে সফলতার ডেস্টিনেশন জানছি, এখন মুমিন কারা এটি আমরা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি যখন নাজিল হয়, দেখেন আমার প্রাণের ভাইরা, এই সূরা নাজিলের আবার একটা শানে নজুল আছে। শানে নজুলটা কি? নাসাই শরীফের বর্ণনা। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা আসছে, এসে জিজ্ঞেস করতেছে, ও আম্মা জান আয়েশা, আপনি আমাদেরকে একটু বলেন না, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আমাদেরকে বলেন না রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুল কোরআন, কোরআনটা যেমন নির্ভুল, আমার রাসূলুল্লাহ চরিত্র ছিল তেমন নির্ভুল। সুবহানাল্লাহ। কোরআনটা হলো আমরা যেটা পড়ি, এটা হলো প্রিন্টেড কোরআন, আর আমার রাসূলুল্লাহ ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আবার সাহাবীরা বললেন, আম্মা জান আপনি একটু বলেন না নবীজির চরিত্রগত বৈশিষ্ট্য ছিল কয়টি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবীরা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগত বৈশিষ্ট্য তোমরা কি সূরাতুল মুমিনুন পড়ো নাই? সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের যে 7টি গুণাবলীর কথা বলেছেন, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তেমন 7টি গুণাবলী সম্পন্ন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ওই নবী, যেই নবীর 7টি গুণাবলী, নবীজির চরিত্রের 7টি মূল উপাদান, আপনাদেরকে এই 7টি উপাদান জানতে ইচ্ছে করে? তাহলে দেখেন, এই যে 10টি আয়াতে নবীজির 7টি গুণাবলী আছে, এই 10টি আয়াত কেমন করে নাজিল হয়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বসে আছি, বিশ্বনবী আমাদের সামনে বসা, হঠাৎ করে নবীজি কিবলামুখী হলেন। আমরা শুনতে পেলাম একসাথে মৌমাছির চাক যদি উড়ে যায় একসাথে, যেমন করে বনবন করে আওয়াজ হয়, আমরাও তেমন করে আওয়াজ পেলাম। আমরা অবাক বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম কোনো মৌমাছি দেখা যায় না। সুতরাং আমাদের আর বুঝতে বাকি রইল না, এখনই আমার আল্লাহ রাসূলুল্লাহর উপরে কোরআন আল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কিবলামুখী হলেন। বিশ্বনবী কিবলামুখী হওয়ার পর আল্লাহর কাছে একটি দোয়া করলেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না। নবীজি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে হাত তুললেন আর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না, তুমি আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না, তুমি আমাদেরকে নেয়ামত বাড়িয়ে দাও, আমাদেরকে কম দিও না। আল্লাহ, তুমি অন্যের উপরে আমাদের প্রভাবকে বিস্তার করো, আমাদের উপর অন্যের প্রভাবকে বিস্তার করো না। রব্বুল আলামিন, তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও আর তোমার উপর আমাদেরকে রাজি খুশি করে দাও। বিশ্বনবী দোয়া করার পরে সাহাবীদের দিকে মুখ ফিরালেন আর সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ রব্বুল আলামিন এখন আমার উপরে সূরাতুল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করেছেন। আর এই 10টি আয়াতের মাঝে আমার আল্লাহ মুমিনদের 7টি গুণাবলীর কথা বলেছেন। আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন, কেউ যদি এই 7টি গুণাবলী মানতে পারে, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। গলার আওয়াজ করে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এবার আমরা জিজ্ঞেস করলাম, মাবুদ, আমরা জান্নাতে যেতে চাই, আপনার নবীর আদর্শ জানতে চাই। আমার আল্লাহ বলেন, তাহলে খাঁটি মুমিন হও। জান্নাতের অ্যাপার্টমেন্ট কেমনে বানাবা তা তো জানলা, মুমিন হতে গেলে পরে তোমাদের 7টি গুণাবলী প্রয়োজন। 1 নাম্বার গুণাবলী শোনো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের 1 নাম্বার গুণাবলী হলো, তারা যখন সালাত আদায় করবে তারা নামাজের মাঝে বিনয়ী নম্রভীত হবে। সুবহানাল্লাহ। মুমিনদের গুণাবলী 1 নাম্বার, ভালো করে খেয়াল করেন। মুমিনরা যখন সালাত আদায় করবে তখন তারা নামাজের মাঝে বিনয়ী নম্র হবে, খাশিউন হবে, তাদের কলবটা নরম হবে। এই খাশিউনের ব্যাখ্যায় কি এসেছে? মুমিনরা যখন নামাজ আদায় করবে তখন তারা সালাতে খুশু এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। খুশু আর খুজু এই শব্দ শুনছেন না আপনারা? খুশু আর খুজু কি বুঝেন? খুশু হচ্ছে অন্তরের স্থিরতা। কিসের স্থিরতা? জোরে বলেন বাবা, জোরে বলেন, কিসের স্থিরতা? একদম প্রয়োজনীয় আলোচনা। খুশু হচ্ছে অন্তরের স্থিরতা। দেখবেন নামাজে যখন আমরা দাঁড়াই, দুনিয়ার সব কথা, একটু আগে একটা কথা মনে আসতেছে না, এই নামাজে দাঁড়ালাম আর দুনিয়ার যত কথা আছে মাথার ভিতরে ঘুরপাক খায়, ঠিক কিনা? এই তখন দুনিয়ার কথাবার্তা মাথার ভিতরে না ঘুরায়া এইটা মনে করা আমার রব আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ানো। সাবধান, আমার রব দুনিয়ার কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের সামনে দাঁড়ায় নাই, তার সামনে দাঁড়ায় আমি হেলতে দুলতে পারবো না, অন্য মনস্ক হতে পারবো না। আমি রব আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার আল্লাহর সামনে দাঁড়ায় যদি আমি হেলতে দুলতে থাকি, অন্য মনস্ক থাকি, আমার আল্লাহ অখুশি হয়ে যাবেন। আল্লাহর ভয়ে মনটারে স্থির করে রাখা, এটা হলো খুশু। এটা কি? জোরে বলেন, এটা কি? আর খুজু, এটা হলো শারীরিক স্থিরতা। কিসের স্থিরতা বাবা? দেখবেন এক মুসল্লি আছে, কিছু নামাজে দাঁড়ানোর পরে মসজিদে কয়টা মুসল্লি আইলো, মসজিদ থেকে কয়টা মুসল্লি গেলো, এগুলো গনতে শুরু করে। এমন মুসল্লি আছে না? নাই। আবার কিছু কিছু মুসল্লি আছে দেখবেন ড্যান্স করে। কিভাবে ড্যান্স করে জানেন? কখন ডান পায়ে, কখনো বাম পায়ে, কখনো ডান পায়ে, কখনো বাম পায়ে। আবার দেখবেন এরা আবার নামাজের সময় রুকুতে যখন যায় ঝাড়া জোড়া দিয়ে না রুকুতে যায়। এমন লোক আছে না? নাই।
ওরে আপনি নামাজ পড়তেছেন নাকি আপনি এখানে ড্যান্স করতে আসছেন? আপনি নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আপনার খুদু নাই খুশু নাই। আমার আল্লাহ বলেন এইসব নামাজি যারা অভিশপ্ত নামাজি তারা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার রব আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাক ওই সকল নামাজিরা যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে অমনোযোগী। আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, দুনিয়ার একজন এমপি মন্ত্রী মিনিস্টারের সামনে দাঁড়ায় হেলতে দুলতে পারবেন না, কারণ এটা বেয়াদবি হয়ে যাবে। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, ওই রব ওই আল্লাহর সামনে দাঁড়ায় আপনার খুশু নাই খুদু নাই। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, যারা মুমিন হবে তারা নামাজ এমন ভাবে পড়বে তারা তাদের রবের সামনে দাঁড়িয়েছে। বাবারে সলাতে যদি খুশু এবং খুদু আনতে হয় তাহলে এক নম্বরে নামাজে কি পড়তেছেন এটা আপনারে বোঝা লাগবে। নামাজে কি পড়তেছেন এটা বোঝা লাগবে। এখন বলবেন হুজুর বয়স হয়ে গেছে 60 বছর 50 বছর 40 বছর নামাজ পড়তেছি, আর আপনি এতদিন পরে এসে বলতেছেন যে নামাজে কি পড়ি বোঝা লাগবে। কেন বাবা বুঝবেন না? কেন বুঝবেন না? আল্লাহর দরবার আপনাকে আল্লাহ হাজির করবেন না? আপনি দুনিয়াতে জমি কেমনে দিয়ে কেমনে চলে গেলে কেউ দখল করলে কেমনে আনা লাগে এসব বুঝেন। সুদের টাকা কেমনে তার থেকে একটু ডানে বামে মেরে 500 টাকা বেশি নেওয়া যাবে এইটা বুঝেন। কিন্তু সারা জীবন সূরা ফাতিহা পড়তেছেন, অর্থ জানেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ এমনি ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আপনার কি একবারও জানতে ইচ্ছে করলো না আল্লাহ একটা সূরা যেটা না পড়লে নামাজ হয় না, সূরার নাম কি? জোরে বলেন নাম কি? লা সালাতা ইল্লা বিফাতিহা। ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনার একটাবার জানতে ইচ্ছে করলো না আল্লাহ ফাতিহায় কি বলছেন? একদম মনোযোগ দেন, নামাজে কিভাবে মনোযোগে আনবেন প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। আপনার নাম কি ভাই? খায়রুল আলম ভাই। ধরেন এই খায়রুল আলম ভাই একটা মানুষের হত্যা করছে। কি করছে? একদম জবাই করছে। জবাই করে আবার এদিক সেদিক যায় নাই, ঘরের ভেতরই আছে। থানা থেকে পুলিশের ওয়ারেন্ট জারি হয়ে গেল, খায়রুল আলমকে ধরা লাগবে। পুলিশ অফিসাররা চলে আসলো খায়রুল আলমের বাড়িতে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, বাবা খায়রুল, আর বেশি বাইরো না, অনেক বেশি করছো, তুমি হত্যা করছো, তোমার নামে ওয়ারেন্ট জারি, ঘর থেকে বের হও, এবার তোমাকে থানায় যাওয়া লাগবে। এবার খায়রুল সাহেব ঘর দরজা বের হলো। যেহেতু সে ওয়ারেন্টের আসামি, পুলিশরা খালি হাতে আসে নাই, সঙ্গে AK-47 নিয়ে আসছে। পিস্তলটা খায়রুলের মাথা বরাবর ধরছে। এখন পিস্তল যখন মাথা বরাবর ধরছে, এখন কি করবে? হাত উঠাবে না? হাত উঠাবে। এর মানেটা কি? আমি আত্মসমর্পণ করলাম, এখন আমার নিজের কোনো চিন্তাধারা নাই, আপনারা যা বলেন তা আমরা করব। একজন অপরাধী খায়রুল, তার সামনে পুলিশ যদি পিস্তল ঠেকানোর পরে হাত উঠায়, বাবারে আপনি আমি যখন নামাজে দাঁড়াই, আপনি আমিও হাত উঠে এটা আল্লাহকে জানান দেই, রব্বুল আলামিন আল্লাহ, আমিও তো অপরাধী, আমিও গুনাহগার, আপনার কাছে হাত তুলে সারেন্ডার করলাম। আল্লাহ আমি অপরাধী, এখন আমার কোনো সিদ্ধান্ত নাই, সিদ্ধান্ত আপনার। এবার যখন পুলিশ অফিসারের সামনে হাত উঠাইছে, খায়রুলের হাতে এইভাবে রাখবে না, যে শুধু দাগিয়ে আসামি আর ওয়ারেন্টও জারি হয়েছে, সঙ্গে সঙ্গে তার হ্যান্ডকাপ লাগাই দেবে, ঠিক কিনা? আপনি আমি আল্লাহু আকবার বলে হ্যান্ডকাপ লাগিয়ে দেই। যেহেতু হ্যান্ডকাপ লাগিয়ে ফেলছে, এবার খায়রুল আর মাথা উঁচু করে থাকবে না, নিচু করে থাকবে। যেহেতু সে অপরাধী, হ্যান্ডকাপও লাগিয়ে ফেলছে, তখন মাথাটা মস্তকটা নিত করে রাখে। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে মস্তকটা নত করে দেই। এরপরে সূরা ফাতিহা আপনি আমি পড়ি। এই যে এটার সঙ্গে আল্লাহর সঙ্গে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। কেমন করে হয় আপনাদেরকে উদাহরণ দেখাই। আপনাদের এই ওয়ার্ডটা কয় নং ওয়ার্ড ভাই? 2 নং ওয়ার্ড। আপনাদের এই ওয়ার্ডের নাম কি? নবীনগর ওয়ার্ড, তাই না? আপনাদের নবীনগর ওয়ার্ডের একজন বিএনপির সাধারণ সম্পাদক, বুঝবেন, ওয়ার্ডের সাধারণ সম্পাদক। ধরেন বিএনপি ক্ষমতায় আছে আর তার দল থেকে একজন এমপিও আছে। যেহেতু একজন এমপি, গোটা উপজেলায় তার প্রভাব প্রতিপত্তি আছে। সাধারণ একটা ওয়ার্ডের
তার দলের সাধারণ সম্পাদককে চেনা আর না চেনারই কথা, চেনাটা স্বাভাবিক নয়, না চেনাটাই স্বাভাবিক, ঠিক কিনা? এখন এলাকার লোক ধরে বলতেছে, বাবা রফিক তুমি বিএনপির ক্ষমতাসীন দলের একজন কর্মী, বাবারে রফিক তুমি সাধারণ কর্মী নয়, একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক, আমাদের এলাকায় একটা বিশুদ্ধ টিউবওয়েল লাগবে। কি লাগবে? যেহেতু টিউবওয়েল লাগবে, শুনছি তুমি কালকে নাকি এমপি সাহেবের দরবারে যাবা, তার সঙ্গে তোমার প্রথম সাক্ষাৎ, আমাদেরকে একটা টিউবওয়েল এনে দাও, আমরা কথা দিচ্ছি আগামীতে তুমি যদি নির্বাচন করো তোমারে ভোট দেব, ওয়ার্ড মেম্বার বানাবো। এবার রফিক সাহেবের মন বড় খুশি। কি করবে এবার? রফিক সাহেবরে যেহেতু গ্রামবাসী আবদার করছে, আবদার কি আর ফেলানো যায় নাকি? এবার সে চলে গেল এমপি সাহেবের দরবারে। যাওয়ার পরে এবার এমপি সাহেবের সঙ্গে কোনোদিনও দেখা হয় নাই, এই প্রথম দেখা। ফট করে আর চট করে কি টিউবওয়েল চাওয়া যায় নাকি? কথা কয় না, জীবনও চেনা নাই, গিয়ে কি বলবে আমরা টিউবওয়েল দেয়? প্রথমে এমপি সাহেবরে পাম দেয়া লাগবে। কি দেয়া লাগবে? অর্থাৎ প্রশংসা করা লাগবে, ঠিক কিনা? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ এইটা বলা লাগবে না? না হলে কি এমনি এমনি দিয়ে দিবে? আপনি আমি যখন নামাজে দাঁড়াই তখন আপনি আমি কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জাগতিক রব, সব কিছুর প্রশংসা আল্লাহ আপনার জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচারে দিবসের মালিক। রফিক সাহেব এমপি সাহেবের সামনে অনেকক্ষণ ধরে তার প্রশংসা করতেছে। এমপি সাহেব তারে চিনে না। এবার এমপি সাহেবকে জিজ্ঞেস করবে না তুমি কে? বলবে না। আপনি আমি নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর অনেকক্ষণ প্রশংসা করার পরে আমার রব আল্লাহ এইভাবে কাল্পনিক ভাবে জিজ্ঞেস করেন, বান্দা তুমি কে? তখন আপনি আমি বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার দলের লোক। সুবহানাল্লাহ। এমপি সাহেবের সামনে রফিক সাহেব বলে, এমপি সাহেব আমি এমনি এমনি আপনার প্রশংসা করি নাই, আমি আপনার দলের ত্যাগী কর্মী। আওয়ামী শাসন আমলে দেখেন আমার হাতটা ভেঙে দিছে, এই দেখেন আমার এইটা করছে ওইটা করছে। এবার এমপি সাহেব বলবে, বাবারে রফিক কইছিলি এতদিন বকে আয়? বলবে না? আয় রে রফিক আমার বকে আয়, জড়ায়া ধরবে আর বলবে তুই আমার দলের লোক। এত পরিচয় দিলি আর এত প্রশংসা করলি, তোর কি কিছু লাগবে নাকি? জিজ্ঞেস করবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জিজ্ঞেস করেন, বান্দা ইয়াকা না'বুদু, তুই আমার বান্দা, এতদিন নামাজে তোরে দেখি নাই, নামাজ তুই বুঝে বুঝে পড়তে পারস নাই, আজকে নামাজ বুঝে বুঝে পড়লি বান্দা, তুই আমার দলের লোক, আমার বান্দা, বান্দারে তোর কিছু লাগবে নাকি? তখন আপনি আমি বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার সাহায্য লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সাহায্য লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু ভনিতা করে বলেন, বান্দা কোন সাহায্য চাও? গাড়ি চাও, বাড়ি চাও, কি চাও আমাকে বলো। তখন আমরা আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের গাড়িও চাই না, বাড়িও চাই না, রব্বুল আলামিন আপনি আমাদেরকে যেটা দেবেন সেটা হলো আমাদেরকে সহজ সরল সঠিক পথটা দেখায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোন সহজ সরল সঠিক পথ চাও? আমি তো বুঝেন, একটু ভেঙে বলো। আল্লাহ কি বুঝেন না? আল্লাহ তাআলা বলে একটু ভেঙে বলো। তখন আপনি আমি বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো এই দুনিয়াতে আসার পরে যার কাছে যাই সে বলে আমি ঠিক বাকি সব ভুল, ঠিক কিনা? যার কাছে যাই সে বলে আমি ঠিক বাকি সব ভুল, আমি হক বাকি সব বাতিল। রব্বুল আলামিন এত পথ এত মতের ভিড়ে আমি ক্লান্ত, আল্লাহ আপনি আমার ওই পথটা দেখায়া দেন যেটা নবীদের পথ, যেটা আপনার সাহাবীদের পথ, যেটা তাবেঈনদের পথ, যেটা খোলাফায়ে রাশিদিনের পথ, যারা ওই পথে যাওয়ার কারণে আপনি অনুগ্রহ করেছেন। আল্লাহ আপনি যেই পথে চারা গেছে যে ওই পথে তাদেরকে অনুগ্রহ করেছেন, ওই অনুগ্রহশীল বান্দাদের পথটা আমারে দেখায় দেন।
আমার আল্লাহ তাআলা সবিশেষে বলেন, বান্দা আর কিছু কি চাওয়ার আছে নাকি? তখন আমরা বলি, আল্লাহ আর একটা চাওয়া আছে। আমার আল্লাহ বলেন, সেটাও বলো। তখন আপনি আমি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন, আমি যেন এত পথ আর এত মতের ভিড়ে ক্লান্ত না হয়ে ওই পথে না চলে যায় যেই পথটা অভিশপ্ত আর পথ ভ্রান্তদের। এবার দল্লিম পড়া পরে আপনি আমি কি বলি? আমিন। আমিন পড়েন না আপনারা? আল্লাহ কবুল করেন। এরপর একটা সূরা মিলালাম, সংক্ষিপ্ত করে দিচ্ছি। এরপরে একটা সূরা মিলানোর পরে কোথায় যাই বাবা? আরে আপনারা কি নামাজ পড়েন না? রুকুতে যাই না? আরে নামাজ পড়ে না, বোঝা গেছে লোকজন। রুকুতে যাই। কোথায় যায়? রুকু হলো সবচাইতে নামাজের সেন্সিটিভ জায়গা। মানে এই রুকু যখন আপনি যান, যারা নামাজ পড়ছেন বুঝেন, জীবনে একবারও পড়ছেন, রুকুতে যাওয়ার পরে শরীরে কোনো জোর থাকে? এমন এক অবস্থা না, পেছন থেকে একটু যদি হালকা করে লেগে যায় পড়ে যাব। ওই রুকুতে যাওয়ার পরে আপনি আমি কি পড়ি জানেন? আপনি আমি রুকুতে যাওয়ার পরে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি আমি রুকুতে যাওয়ার পরে পড়তেছি, পবিত্র ওই মহান রব আল্লাহ, যিনি সবচেয়ে মহান। আমার রব আল্লাহ তাআলা বলে, বান্দারে এত সেন্সিটিভ জায়গা রুকু, নামাজের মধ্যে এত ভয়ঙ্কর জায়গা রুকু, একটু নড়লেই পড়ে যাবি, একটু লাগলেই পড়ে যাবি। বান্দা ওই সেন্সিটিভ জায়গায় গিয়ে তুমি আমার পবিত্র বললা, আমাকে মহান বললা, আমার প্রশংসা করলা, আমি কি তোমার প্রশংসা নেব না? আমার আল্লাহ আপনার আমার মুখ দিয়ে প্রশংসা গ্রহণ করেন। আপনি আমি পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন আপনি যে প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই, কিন্তু অনেক মুসল্লি সোজা হয়ে দাঁড়ায় না। দেখবেন আর রুকু থেকে ওঠার পর বদ করে ওঠার ধপ করে সেজদায় চলে যায়, ঠিক কি না? রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। এটা কি বাবা? এরপর রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটার একটা হাদিস আছে। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন, পেছনে সাহাবী, নবীজি বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে একজন সাহাবী বলল রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বলে উঠলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ করার পরে বিশ্বনবীর একটা আদর্শিক গুণ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে সাহাবীদের দিকে মুখ করে বসতেন। নবীজি শিখান নাই, বুঝবেন ভালো করে, নবীজি শিখান নাই, সাহাবী নিজের থেকে বলছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার সাহাবীদের দিকে মুখ করে নবীজি বলতেছেন, এই বাড়তি কথাটা কে বলছো? নবীজি শিখায় নাই, সাহাবী নিজের থেকে বলছে। আবার নবীজি যখন জিজ্ঞেস করলেন বাড়তি কথাটা কে বলছো, ওই সাহাবীর কলিজার পানি আছে। সাহাবী তো ভয়ে শেষ, আহারে কি না কি বলে ফেলে, হাত উঠেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো বলে ফেলেছি। নবীজি বললেন আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে, তাই তো বলছি। বিশ্বনবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকু বলার কারণে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আকাশ থেকে 30-এর অধিক ফেরেশতা অবতরণ হলো, আর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলার কারণে তোমার উপর এত নেকি অবতরণ হলো যে 30-এর অধিক ফেরেশতা অবতরিত হয়ে তোমার নামে কে কার আগে নেকি লিখবে, প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আজকে থেকে আমলটা করবেন নি। রুকু থেকে ভত করে করে সৎ করে সেজদায় চলে যাবেন, সোজা হয়ে দাঁড়াবেন, তারপর কি পড়বেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিশ। এরপর আমি সোজা হলেন, সোজা হওয়ার পরে এবার আল্লাহু আকবার বলে আপনি চলে যাবেন সেজদায়। কোথায় যাবেন? সেজদা দেবেন জমিনে, সবচাইতে নিচের জায়গা হলো জমিন। আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাওয়ার পরে এবার আপনি সেজদায় গিয়ে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সেজদায় আপনার মাথা, দুনিয়ার সবচাইতে নিচের জায়গা হলো জমিন। ওই জমিনে আপনার মাথা থেকে আপনি বলছেন পবিত্র ওই মহান রব, যিনি সবার উপরে। আমার রব আল্লাহ তাআলা ডেকে বলে ফেরেশতারা
তাকায়া দেখ আমার বান্দা জমিনের মধ্যে মাথা ঠেকায়। দুনিয়ার সবচেয়ে নিচের জায়গা হলো জমিন। এই জমিনে আমার বান্দা মাথা ঠেকায়া আমার নামটারে নাকি সবার উপরে লাগায়া দেয়। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার নামটা আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাতারে রাখলাম না। তোরা সাক্ষী থাক, আমার বান্দা যেহেতু আমার নামটা সবার উপরে দিছে, আমার বান্দার নামটা ধরে আমি রব আল্লাহ উপর কিসিমের আমার ওলিদের কাতারে বান্দার নাম লাগায়া দিলাম। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই সেজদার মাঝখানে দোয়া করো, কেননা দুই সেজদার মাঝখানে দোয়া করলে দোয়া কবুল করে নেন কে? বিশ্বনবী বলেন, তোমরা আল্লাহর কাছে দুই সেজদার মাঝখানে 7টা জিনিস চাও। কয়টা জিনিস? বলো, আল্লাহুম্মা উফিলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। 7টা জিনিস যদি কেউ পায় তার কপাল খুলে যাবে। 1 নম্বরে পর আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমি গুনাহগার, আপনি আমারে ক্ষমা করেন। ওয়ারহামনি, আপনি আমারে রহম করেন। ওয়াজবুরনি, আল্লাহ আপনি আমারে শক্তিশালী করেন। ওয়ারফানি ওয়াআফিনি, আল্লাহ আপনি আমারে সম্মান বাড়ায় দেন, সুস্থতা দান করেন। আল্লাহ এইটুকু দিলেই হবে না, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন। শুধু হেদায়েত দিলেই হবে না, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমারে টাকা পয়সা দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই দুই সেজদার মাঝখানে দোয়া করবা, দোয়া তোমার কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ও আমার বাবারা, এই যে নামাজের প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনি মনের কান লাগে গলার আওয়াজকে উঁচু করে বলেন, এইভাবে যদি আপনি নামাজ বুঝে বুঝে পড়েন, ওই নামাজ থেকে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন, কোনোদিন কি আপনার মনোযোগ ছুটে যাবে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের নামাজ হবে এমন, মুমিন যখন নামাজ পড়বে তখন মনে করবে আল্লাহ আমারে দেখতেছেন। আর সূরা ফাতিহার অর্থগুলো মাথার ভিতরে আপনি খাটাবেন, মনে মনে তা পালন করবেন। আপনি যদি মনে মনে তা পালন করতে পারেন আর মাথায় খাটায়া পড়তে পারেন, ওই সালাত যিনি কবুল করে নেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, 12টার কাছাকাছি চলে গেছে, আমরা আর ব্যাখ্যায় যাব না। মোমেনদের গুণাবলী বলেছিলাম 7টা। কয়টা বলছিলাম? 7টা। আমাদের আবার একটা কাহিনীও আছে, যেহেতু আমাদের 7টা গুণাবলী, 7টা গুণাবলীর ব্যাখ্যা তো করা সম্ভব না। গুণাবলীর ব্যাখ্যা করছি কয়টা? একটা। কয়টা? একটা কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মোমেনদের 1 নাম্বার গুণাবলী, তারা নামাজের মধ্যে বিনয়ী, নম্র, ভীত হবে। কথা কয় না, কি হবে? বিনয়ী, নম্র, ভীত হবে, মানে খুশু খুশুর সাথে সালাত আদায় করবে। বাদ বাকিগুলোর ব্যাখ্যা করার মতো সময় আমাদের হাতে নেই।